প্রাণে অডিয়েন্স সবাইকে আসসালামু আলাইকুম। নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের অবস্থান করছি রূপকথা ইকো রিসোর্টে। রিসোর্টের সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরবো। রিসোর্টের ভিতরে এন্ট্রি নিলাম, এরপর আমরা কাউন্টারে গিয়ে এন্ট্রি ফি দিয়ে টিকিট নিলাম। টিকিট নিয়ে আমরা এখন ভিতরে ঢুকবো। রিসোর্টের রূপকথা ইকো রিসোর্টটা প্রাকৃতিকভাবে অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছে এবং মনোমুগ্ধকর পরিবেশ চারপাশের, সত্যি খুব ভালো লাগে। আসুন সবাই ঘুরে দেখি রিসোর্টটা। এটা হচ্ছে রিসোর্টের একটা রুম, যেখানে দূর থেকে আসা মানুষগুলো এখানে রাত্রি যাপন করতে পারে। পাশে আছে শাপলা বিলের মতো একটা, চারপাশে সাজানো শাপলা কুড়ি ফুটে রয়েছে। বুড়ি এখানে খুব মজা করছে, আনন্দ করছে। রিসোর্টে আসলেই বুড়ি যেন তার সব আনন্দই ভোগ করে এখান থেকে। চারপাশটা প্রকৃতি দিয়ে সাজানো এবং গোছানো পরিপাটি। এই যে দেখেন শাপলা বিল, কত সুন্দর শাপলা ফুটে রয়েছে এখানে। মনে হচ্ছে যে শাপলা বিলে ফোটা শাপলা, কিন্তু আসলে রিসোর্টের সৌন্দর্য। এখানে একটা সিঁড়ি করে উপরে একটা রেস্টুরেন্ট করেছে, অনেক সুন্দর। রুদ্র রুথি দুইজনই খুব মজা করছে, এখানে ঘুরছে। আসলে আনন্দঘন মুহূর্ত, খুব ভালো লাগছে ওদের, আমারও কন্টেন্ট হচ্ছে। এই রিসোর্টটায় আসলে অনেক কন্টেন্ট করতে পারি আমি, এবং ছেলে মেয়ে দুইজনই খুব এনজয় করে। রিসোর্টে এসে আমি অনেক মজা করতে পারছি, আমি আর দাদা অনেক মজা করতে পারছি। এ দেখেন বন্ধুরা, কত সুন্দর এই জায়গা, রিসোর্টটা। দেখো এবার আমি কোথায় হাঁটি, দেখতে থাকো বন্ধুরা। এই দেখেন আমি এই দেখেন পাহাড় আছে না বন্ধুরা, এই পাহাড়ে ওই দিক দিয়ে হাঁটতেছি আমি। রূপকথাই ইকো রিসোর্টটা আমার কাছে সত্যি ভালো লাগে। ঘোরাঘুরি শেষ, এখন আমরা বাসায় যাওয়ার পালা। ভিডিওটা কেমন লাগলো আপনাদের কমেন্ট প্রত্যাশা করছি, এবং আপনাদের পাশে থাকাটা প্রত্যাশা করছি। আসুন সবাই মিলে চলে আসতে পারেন এই ইকো রিসোর্টে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি আমি, মুস্তাফিজ বাবু। বাই বাই, টাটা।